প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে সারা দেশ বিক্ষোভকারী ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনতার দখলে রয়েছে। এবং পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু বিষয়ে ছাত্রদেরকে তার আলোচনার জন্য বঙ্গভবনে ডেকেছেন এবং তিনি বলেছেন যে তার দরজা সবসময়ের জন্য খোলা। কিন্তু পরিস্থিতি যে হারে গড়িয়েছে এবং যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আসলে আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা বা সাধারণ মানুষরা তারা কিন্তু আর পিছু হচ্ছে না। তাদের একটি দাবি এখন পরিণত হয়েছে যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। এটি জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত অঙ্গন থেকেই জোরালোভাবে উঠে আসছে। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন বুদ্ধিজীবীরা যেটি আসলে বলতে চেষ্টা করছেন যে শেখ হাসিনা তিনি নিজেই বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেছেন। বঙ্গবন্ধুর তো আসলে এমন চরিত্র ছিলেন না, তিনি দেশের মানুষের জন্য, মুক্তির জন্য যে সংগ্রাম করেছেন, কিন্তু পক্ষান্তরে তার কন্যা হয়ে শেখ হাসিনা এই দেশের মানুষের উপরে নির্বিঘ্নে গুলি বর্ষণ করেছেন, নির্যাতন চালাচ্ছেন। এইসব বিষয়গুলো মানুষের এখন মুখে মুখে যে তিনি আসলে বঙ্গবন্ধু রক্তের সাথেই বেইমানি করেছেন। প্রিয় দর্শক, এখন সার্বিক পরিস্থিতিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে সরকারের পতন ত্বরান্বিত করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চলছে। আবার এর মধ্যে সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন টিকে থাকার জন্য। বাতাসে অনেক কথাই ভাসছে যে সেনাবাহিনী শেষ মুহূর্তে কি করে, তারা কি শেখ হাসিনা কি প্রোটেকশন দিবে নাকি জরুরি অবস্থার দিকে নিয়ে যাবে। তারাও মিটিংয়ে বসছেন, এটিও শোনা যাচ্ছে। পাশাপাশি আরও অনেক কথা আসছে যে ভারতীয় সেনাবাহিনী নাকি বাংলাদেশে অনুপ্রবেশ করছে ইত্যাদি নানান ধরনের গুজব এগুলো হচ্ছে। কিন্তু তার চাইতে বড় বিষয় যেটি দাঁড়িয়েছে এখন সেটি হচ্ছে যে আসলে বিক্ষোভকারীদেরকে আর কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। তারা এক দফার দাবি নিয়েই এখন রাজপথ সরব করছেন। ইতিমধ্যে ঢাকাসহ সারা বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা নেমে গেছেন রাস্তায়, বিষয়টি একেবারে গণ অভ্যুত্থান বলা চলে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের কিছু অতিরিক্ত বাড়াবাড়ির কারণে সংঘর্ষ হলেও অনেক জায়গায় পুলিশ কিন্তু শিথিল হয়েছে, তারা মনোভাব পরিবর্তন করতে দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতি আসলে কি হয় সেটি দেখার বিষয়। তবে এখন এই মুহূর্তে সবচেয়ে যেটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে একেবারে আন্দোলনে মানুষ একাকার হয়ে গিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমর্থিত যে শিক্ষকরা আছেন নীল দলের, তারাও কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা এটির একটি যথাযথ সমাধান চাচ্ছেন। তারা সরাসরি পদত্যাগের কথা না বললেও সরকারের দিকে কিন্তু ইঙ্গিত করে তারা বলতে চাচ্ছেন যে সরকার এখন এই মুহূর্তেই বিদায় হওয়া সবচেয়ে ভালো। তো যাই হোক, এই গণ অভ্যুত্থানের সর্বশেষ পরিণতি আসলে কি হয় সেটি আমরা দেখার অপেক্ষায় থাকছি। এবং সমস্ত দেশবাসীকে আমি আরেকটি আহ্বান জানাই বরাবরের মতো, সেটি হচ্ছে যে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে এবং সবাই যার যার অবস্থান থেকে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে আপনারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।